গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 9:45 আর আজকের ব্লগটা একটু সকাল থেকেই স্টার্ট করছি। ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল সকাল, সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন দেখো রেডি হয়ে একটুখানি যাবো আজকে। মানে এর আগের দিন কালকে তো বাড়ি এসেছিলাম, বাপের বাড়ি থেকে বাড়ি এসে এত শরীরটা খারাপ করছিল। আর আজকে আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণই খারাপ। আর তাতে এই যে ঠোঁটের নিচে একটা কষের দাগ, মানে আম খেতে গিয়ে আমার কষ লেগেছে। তো এটার জন্য মানে গোটা মুখটা মানে মাছের তেলে পুড়ে গেছে, এখানে আমের কষ লেগেছে, দিয়ে মানে নিজের দিকে নিজে না তাকাতে পারছি না, নিজের শরীরটা এত খারাপ। তো আজকে যাব দুজন মিলে শ্বশুর বাড়ি, আমি, আমার বর আর মেয়ে, তিনজন। ওরে বাবা, আমার মোটরসাইকেলটা বার কর, আমি আর পাচ্ছি না সহ্য করতে। আমি কতক্ষণ, প্রত্যেকটা বাড়িতে মেয়েরা ছেলেরা রেডি হয়ে বসে থাকে, মেয়েদের হয় না। আর আমার বাড়িতে আমি রেডি হয়ে বসে থাকি, আমার বরের হয় না। সত্যি মানে কিছু বলার নেই আমার আর। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে নবগ্রাম থেকেও মোটামুটি 10-12 কিলোমিটার ভিতরে, 12-13 কিলোমিটারের রাস্তা। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি এমন একটা জায়গাতে যে আমি একটু মিডিলে থাকি বলতে পারো। শ্বশুরবাড়ির দূরত্বটা অনেক কম হলেও যাতায়াতের রাস্তাটা খারাপ বলে অনেকটা টাইম লেগে যায়। তো এখানে এসে নবগ্রামে আমার ব্যাংকে আমার বরের বিশেষ কিছু দরকার ছিল, কিছু কাজ ছিল, সেগুলো করছিল। আর আমরা দুজন মিলে এখানে বসে বসে, আমার মেয়ে আবার একটু ক্যামেরা করছিল, আমি দেখছিলাম। তো বাইরে তো এখন ভীষণই গরম, সকাল সকাল বেরিয়েছি, তারপরেও বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। আর ব্যাংকের মধ্যে তো ধরো এসির ঠান্ডা হাওয়াতে বসে আছি, বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো মাঝে মাঝে মেয়েটার মুখের দিকে তাকালেও হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও হাসি চলে আসে। কি করব বলো, আজকে আমার সত্যি কথা বলতে আসার একটু ইচ্ছা করছিল না, শরীরটা সাথ দিচ্ছিল না, তারপরেও যাই হোক আসলাম, কিছু করার নেই, আসতেই হবে, দরকার থাকলে তো আসতেই হবে, তাই না? তো তারপরে এখান থেকে একটু মিষ্টি টিষ্টি, তারপরে হচ্ছে লতিকা। আমাদের এদিকে না লতিকাটা ভীষণ ফেমাস একটা জিনিস, সবাই বাচ্চা কাচ্চা খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য মিষ্টি আর লতিকা এই দুটো নিয়ে নিলাম, নিয়ে প্যাক ট্যাক করে আমার বর আর কি বাইরে দাঁড়িয়ে আছে। নবগ্রামে অনেকগুলোই মিষ্টির দোকান, আমাদের সিঙ্গারে আমার নিজের ভাসুরেরও দোকান আছে, কিন্তু ওটা যদি বন্ধ থাকে তখন আর পাবো না, তার জন্য নবগ্রাম থেকেই নিয়ে নিলাম। তারপরে এই দেখো গ্রামের রাস্তা দিয়ে আমাদের এন্ট্রি হচ্ছে। তো আমাদের রাস্তা তো জানো ভীষণই খারাপ, তাও ধরো বৃষ্টিটা কালকে হয়েছিল মানে বিকেলের দিকে, তারপরে একটু টেনে গেছে, মানে সেই রকম বৃষ্টি হয়নি বলে খুব একটা কাদা এই সামনের দিকটাই নেই, বেশ ভালোই আছে। এই রাস্তাটা এতটাই খারাপ হয়ে যায় না, মানে যাওয়া আসা অসুবিধা হয়ে যায়, কতবার যে বাইক নিয়ে আমার বর সরসর করে স্লিপ খেয়েছে তার আর ঠিক নেই। তো এখানে হচ্ছে আমি আর হচ্ছে মানে ক্যামেরা করছিলাম, মানে আমার এই গ্রামে ঢোকার মুহূর্তটা সত্যি আমারও পরে ভিডিওটা দেখতে না ভীষণ ভালো লাগে। তো ভাবলাম ক্যামেরাটা অন করব না, একটু সাইড সাইড থেকে দেখাবো। তো এই যে বাড়িটা দেখছো, এই বাড়ির মানে বাঁ সাইড দিয়ে আমাদের কিন্তু যাওয়ার রাস্তা ছিল, কিন্তু ওখানে এত কাদা, ওইখান থেকে গাড়ি ঢোকাতে পারলো না। তো আমার বর ওই জন্য গাড়িটাকে ঘুরিয়ে নিল, মানে সোজা, মানে অনেকটা বেশি ঘুরে এটা যেতে হবে। এটা হচ্ছে আগের যেটা ছিল ওটা শর্টকাট রাস্তা, ওটা প্রচণ্ড সামনেটাই কাদা ছিল বলে যেতে পারিনি, ওই জন্য একদম ফিল্ডের সামনে দিয়ে মেন যেটা রাস্তা সেই রাস্তা দিয়ে ঘুরে কিন্তু ও যাবে। তো এই হচ্ছে বাথান। আগে তো অনেক কিছুই চিনতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই চিনে গেছি। আমার মেয়ে তো আবার আমার থেকে বেশি, বাচ্চা কাচ্চা তো একটু চিনবেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুর বাড়ি থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। মামা শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে মাঝখানে 3টে বাড়ির ডিস্টেন্স। এই যে দুটো চলে গেল, এই একটা বাড়ি, 3টে বাড়ি। গ্রামের বাড়িগুলো তো একটু বড় বড় হয়। তারপরে এই দেখো আমাদের বাড়ি। তা আমাদের বাড়িতে গেটের সামনেই একদম গরু বাঁধা ছিল, আর এই যে একদম মেন গেট দিয়ে ঢুকে গেলাম। শাশুড়ি রান্না করছিল, পুষ্কর দাঁড়িয়েছিল, একদম ভিতরে ঢুকে পড়লাম। না জানি ম্যাডাম, কি জানি পাল। ম্যাডামের নাম জানি কি করবো, নাম্বার দিয়ে কথা যাবে। আমাদের নাম আমি দুজন ম্যাডামের নাম জানি আর ম্যাডামের নাম। তাহলে কি 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 নাম শুনি কি নাম?
চেয়ারটা ভেঙে তো পড়ে যাবে, ওই চেয়ারটা ভাঙবে তো, ওটা ফাটা হয়ে যাবে, গোটা ফাটা। শ্বশুরবাড়িতে গেলে কিন্তু টুকটাক ভিডিও করা হয়, কিন্তু কালকে আমরা আসার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, দুপুরের খাওয়া দাওয়ার পরে এত বৃষ্টি কি বলবো, সেই জন্য আর সেরকমভাবে কোনো ব্লগই শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে, দেখতে পাচ্ছ বিছানায় মশারিটা খুলেছি। আর তোমার হচ্ছে মানে কি বলবো, মানে সারাটা দিন কোনো ভিডিও করবোটা কি, এত বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি। আজকে যে আমরা বাড়ি যাব, আমরা কিভাবে যাব আমরা সেটাও জানি না। আজকে থাকতাম, কিন্তু আজকে হচ্ছে তৃষার জন্মদিন, সেই জন্য আর কি চলে যাচ্ছি বাড়িতে, যেহেতু ওর জন্মদিন। বারবার করে দিদি বলেছে যে কালকে যেন অবশ্যই চলে এসো। তো আমাদের মানে ঘরের মধ্যে তো ধরো সমস্ত কিছুই আছে, মানে এখানকার কি কোনো জিনিসই তো আমি নিয়ে যাইনি, খাট থেকে শুরু করে শোকেস, আলমারি, টেবিল, হোম থিয়েটার, টিভি, মানে পুরো ধরো এখানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু সাজানো গোছানো সংসার আমার পড়েই আছে জিনিসপত্র। আর বারান্দার এই সাইডে যেহেতু আমাদের চাষি বাড়ি, আলু পেঁয়াজ এগুলো তো থাকবে। আর কেমন দেখো নোংরা হয়ে আছে, মানে মাঝে মধ্যে ভাবি যে যখন এখানে ছিলাম তখন ছিল একরকম, আর এখন এখানে আসলেই মনে হয় চারিপাশটা এত নোংরা লাগে না কি বলবো। মানে বারান্দাতে তো ধুলোই ভর্তি, মাঝে মধ্যে মনে হয় বাড়িতে কোনো মানুষই বাস করে না, এরকম মনে হয় আর কি। তো আমার বর বললো যে চলো এবার হোম থিয়েটারটা প্যাক করে নিয়ে যাই, ফালতু জিনিসগুলো এখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে। তো সেই জন্য আর কি হোম থিয়েটারটা ও প্যাক করে নিয়েছে, কিন্তু আমি বাইকে বসে হোম থিয়েটারের বক্সটা নিয়ে যেতে পারবো কি না এটা একটা সমস্যা আছে। মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মনে হয় আমার এতটা দূরের রাস্তা তো নিয়ে যেতে পারবো না। তো তারপরে দেখলাম চাগিয়ে না হালকা পাতলায় আছে, পারবো। তো ওই জন্য দেখলাম আমি একটু সন্ধ্যাবেলায় কীর্তনগুলো শুনবো, সকালবেলায় শুনবো, বেশ ভালো লাগে কিন্তু। তো আগে তো হোম থিয়েটার ভীষণ শোনা হতো, এখন তো আর সেইভাবে শোনা হয় না। তারপরে সুন্দর করে সমস্ত জিনিস প্যাক করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে না আমরা সকালে ব্রেকফাস্ট করে এসেছিলাম মুড়ি, কিন্তু খুবই সামান্য। আর এখন একটু বেলা হয়ে গেছে, খিদে পেয়েছিল, তো আমার বর বললো একটু ডিম সিদ্ধ করো তো খাই। তো 4টে ডিম সিদ্ধ করলাম, আমি, আমার মেয়ে, আমার বর খাবো বলে। আমার মেয়ে একটা খাবে, আমি 1.5খানা, আমার বর 1.5খানা, মানে সমান ভাগাভাগি করে খাবো। তো ডিমগুলো বেশ ভালো করে কেটে নিলাম, আর একটুখানি বিট নুন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল, আর সেই চায়ের দোকানে কিন্তু ডিম সিদ্ধ বিক্রি হতো। ওই যে কেটে বিক্রি করতো একটু করে বিট নুন ছুটিয়ে, আমার যে দেখে কী লোভ লাগতো তোমাদেরকে কি বলবো, মানে এত লোভ লাগতো দেখে, সত্যি কথা, মানে এত ডিম প্রেমী ছিলাম। কিন্তু আমার এই গোটা প্রেগনেন্সিতে তোমরা হয়তো বললে বিশ্বাস করবা না, 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে আমার, তারপরেও কিন্তু আমার মানে যে একটা গর্ভবতী মা হিসাবে যে আমার যত রকম খাওয়া দাওয়ার দরকার, আমি কিন্তু একদমই সেই সব কিচ্ছুই করি না। পুরো একদম বাড়ির নর্মাল ভাত, মাছ, মাংস যেগুলো রান্না হয় সেগুলোই, আদার্স কোনো ডিম সিদ্ধ, দুধ কিংবা কিছুই আমি খাই না। বাড়ি এসে মোটামুটি কাজকর্ম করে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপর স্নান টান করে দেখো এখানে জন্মদিন সেলিব্রেট হচ্ছে। এবার প্রথমে কেক কাটিং হলো, তারপরে এই যে খাওয়া দাওয়ার পালা চলছে। তো খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর হচ্ছে সন্ধ্যাবেলা বসে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটুখানি কীর্তন শুনছিলাম, মানে একটুখানি হরিনাম সংকীর্তন, সেটা বেশ আমরা 3জনাই করি। তোমাদের প্রশ্ন করার আগে আমি একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। অনেকে হয়তো বলবে দিদি বাপের বাড়িতে গিয়ে তো 2 দিন ছিলে, কিন্তু শ্বশুরবাড়িতে 1 দিন থেকেই কেন চলে এলে? এবার তোমাদেরকে বলি, মাঝখানে আমি এই জার্নিটা করে আমার ভীষণই শরীর খারাপ হয়ে গেছে। বাপের বাড়িতে যাওয়া আসা করেছি ট্রেনে, যতই হোক রোদ গরমে তো একটা কষ্ট হয় বলো, বাইকেই যায় আর ট্রেনেই যায়, একটা কষ্ট হয়। শ্বশুরবাড়িতে গেলাম, যেদিন এলাম তার পরের দিন আবার শ্বশুরবাড়িতে গেলাম, সেখানে 1 দিন থেকে আবার পরের দিন এলাম। আবার দুপুরে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু বার্থডে ছিল সেই জন্য একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে। এই করে না মানে আমার শরীরটা এতটা খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার বলি, তোমাদের দাদাভাইয়ের নোটিশ এসেছিলো, ওদেরকে রেডি হয়ে থাকার জন্য বলেছিল, কিন্তু ওদেরকে ফাইনাল নোটিশ দেয়নি, তোমাদের দাদাভাই যায়নি সেই কারণে। তো যেহেতু ওখানকার মানে কন্ডিশন বুঝে ওদেরকে ডাকার কথা ছিল,
যে যদি খারাপ কোনো পরিস্থিতি আসে তাহলে সেই মুহূর্তে চলে যাবে, যেন সেই রকমভাবে ওরা প্রিপেয়ার থাকে। তো এবার ধরো এরকম একটা সিচুয়েশান আসলে তোমাদের দাদা বাড়িতে থেকে তো যেতে পারছে না, আমি যদি কোথাও যাই হঠাৎ করে যদি আমাদেরকে চলে আসতে বলে, সেইখান থেকে আবার বাড়ি আসা আবার যাওয়া, তো ওই জন্য আমরা কোনো একটা মানে কি বলবো একটা স্থায়ী ডিসিশন পাচ্ছিলাম না বলে আমরা বাড়িতেই ছিলাম। একদম শেষের দিকে এসে তোমাদের দাদাভাইয়ের ছুটি শেষের দিকে এসে আমাদেরকে জানাচ্ছে যে ঠিক আছে আসতে হবে না, সবাই ছুটি কমপ্লিট করে আসুক। তো যেই দিনকে আমরা শুনলাম সেই দিনকে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম বাপের বাড়িতে। কারণ তোমাদের দাদাভাই, আমার দাদার বিয়ে হয়েছে 1.5 বছর 2.5 বছর হতে চলো, তার মধ্যে দাদার বিয়েতে গেছিলো, তারপরে এই দুর্গাপুজোতে গেছিলো। তো আর তো আসবে না, আবার সামনে বার দুর্গাপুজোতে বাড়ি আসবে, মানে এই যে সামনের দুর্গাপুজোটা হবে। তো সেই জন্য ও বললো যে চলো ঘুরে আসি। আবার শ্বশুরবাড়িতে তো যখনই আসি তখনই যাই, কারণ ওখানে তো যেতেই হবে। ধরো এই মাসে যাওয়া হয়নি শ্বশুরবাড়িতে, তো বাবা মাকে টাকা পয়সা দেওয়ারও ব্যাপার ছিল, সেই জন্য আর কি আরও যেতে হলো। কারণ ও বলছে তুমি এখন এই অবস্থাতে, আগে যেমন আমি মাসে মাসেই যেতাম, গিয়ে দিয়ে আসতাম, কিন্তু এখন তো আমার পক্ষে মাসে মাসে যাওয়া সম্ভব হয় না। ও বললো তাহলে চলো আমি দুজন মিলে একসাথে দেখাও করে আসি, ব্যাস কাজগুলো কমপ্লিট হবে, মা বাবার সাথে দেখাটাও হবে। তো সেই হিসাবে অ্যাডজাস্ট করে থাকা হলো। আর আজকের দিনটা থাকলে হতো, কিন্তু যেহেতু তৃষার জন্মদিন ছিল সেই জন্য ছিলাম না, চলে এসেছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই তো হালাত হে মেরি, কি বলবো, চলো সবাই একটু আশীর্বাদ করো যেন ভালোভাবে এই জার্নিটাকে কমপ্লিট করতে পারি। আমি সত্যি কথা বলছি, কারণ আর মাত্র কালকের দিনটা, তারপরের দিন তোমাদের দাদাভাই চলে যাবে। মানে এত মন খারাপ লাগছে না আমার, কি বলবো আমি, মানে বলেও বোঝাতে পারছি না। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো।